ইসলামের বিরুদ্ধে বিতর্ক করার জন্য তিনি ছিলেন পুরোপুরি প্রস্তুত। কোরআনের ভুল বের করে মুসলিমদের যুক্তিতে হারিয়ে দেওয়ার উদ্দেশ্যেই শুরু করেছিলেন গভীর গবেষণা। কিন্তু শেষ পর্যন্ত কী হলো তার পরিণতি? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার মনে ছিল অগাধ আত্মবিশ্বাস আর হাতে ছিল বাইবেলের পাণ্ডিত্য। বিখ্যাত ইসলামিক স্কলার আহমেদ দিদাতের সাথে এক বিতর্কের পর মুসলিমদের কুপকাত করার এক মোক্ষম অস্ত্র খুঁজতে শুরু করেন তিনি। Presenting Walton Crystal series. Switch to premium. Switch to Crystal. One book I've got says the Quran was written by a committee. মিলার ভেবেছিলেন 1400 বছর আগের এক মরুভূমির গ্রন্থে গাণিতিক, ঐতিহাসিক আর ব্যাকরণগত ভুল খুঁজে পাওয়া তো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তিনি জানতেন না এই অহংকারই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। কোরআন অধ্যয়নের শুরুতেই তিনি যে এক অবিশ্বাস্য ধাক্কা খাবেন তা তার দূরতম কল্পনাতেও ছিল না। পৃথিবীর কোনো লেখক এত দৃঢ়ভাবে বলতে পারেন না যে তার বইয়ে কোনো ভুল নেই, অথচ সূরা বাকারার 2 নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়েছে, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। এমন অকল্পনীয় আত্মবিশ্বাস এর আগে কোনো লেখকের মাঝে দেখেননি তিনি। একজন গণিতবিদ ও যুক্তির মানুষের কাছে লেখকের এমন অতিপ্রাকৃত আত্মবিশ্বাস প্রথম বিস্ময়ের জন্ম দেয়। সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই সূরা নিসার 82 নম্বর আয়াতে কোরআন যেন সরাসরি তাকেই উদ্দেশ্য করে বলল, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। এই আয়াত তাকে আরো গভীরে ভাবতে বাধ্য করল। ভুল খুঁজতে গিয়ে ডক্টর মিলার উল্টো নিজেকেই কাঠগড়ায় আবিষ্কার করলেন। তিনি আবারও নড়ে চড়ে বসলেন। এবার আরও গভীরে গেলেন তিনি। দেখলেন সম্পূর্ণ কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছুই লেখা নেই। উল্টো সূরা সাবার 46 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের একটি বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন অথবা একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো, তোমাদের সঙ্গ আদেও উন্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল বাইবেলের মাদার মেরি বা হযরত মারিয়াম আলাইহিসসালামকে নিয়ে। মিলার দেখলেন খ্রিস্টানদের চেয়েও কোরআন তাকে বেশি সম্মান দিয়েছে। যেখানে নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নাম একবারও কোরআনে আসেনি, সেখানে মারিয়াম আলাইহিসসালামের নাম এসেছে 34 বার। এমনকি তার নামে আস্ত একটি সূরাও রয়েছে। আরও অবাক করা বিষয়, পুরো কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 4 বার, অথচ ঈসা আলাইহি ওয়াসাল্লাম বা যিশুর নাম এসেছে 25 বার। যুক্তির প্রতিটি কোষ্টি পাথরে যাচাই করে ডক্টর মিলার বুঝলেন মানুষের পক্ষে এমন নিরপেক্ষ ও নিখুঁত গ্রন্থ লেখা অসম্ভব। সব অভিযোগের জবাব কোরআন নিজেই দিয়ে রেখেছে। অবশেষে 1978 সালে সব ভুল ধরার অহংকার ভেঙে তিনি সত্যের সামনে আত্মসমর্পণ করলেন। খ্রিস্টান প্রচারক ডক্টর গ্যারি মিলার হয়ে গেলেন মুসলিম আব্দুল আহাদ। যুগে যুগে এমনভাবে যারাই কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ। সূরা আনআম এর 97তম আয়াতে বলা হয়েছে, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য। সনম সিদ্দিকী, কালবেলা।